মেহরাব এটা তো মেহরাব এটা সমানই পেয়েছে। আর আজকে অনেকদিন পর চকের সাইডে আসলাম, আর এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেতের মধ্যেই হাল দিচ্ছে, কারণ হইতেছে আপনার এখন তো সময় এসে বসে শীতকাল, তো রবি শস্য এখানে চাষ করবে। আমার সাথে আছে এখানে মেহরাব। তো প্রায় প্রত্যেকটা ক্ষেতে ওইদিকে যাবো, এই দিক দিয়ে সোজা যায়। আর চোখের এদিকে আসলে কিন্তু আসলে মনটা খুব ফ্রেশ হয়ে যায় আর খুব ভালো লাগে। অবশ্য এই প্রাকৃতিক দৃশ্য বলেন বা এই গ্রামীণ পরিবেশ, এটা যারা শহরে থাকেন তারা কিন্তু খুব বেশি মিস করেন। আসলে তারাই বুঝে যে গ্রামে থাকার কতটা আনন্দ, বা গ্রামের লোকজন তারাও খুব বেশি ভালো বুঝে। এমনিতেও আমার আগের অনেক ভিডিওতে হয়তো আপনারা আমাদের চোখের আগে ভিডিওগুলো দেখছেন, তারপরে আবার চলে আসলাম আজকে আপনাদেরকে এই সুন্দর পরিবেশটা আবার দেখানোর জন্য। আর আমার সাথে তো আছে, একটু আগে বললামই, নতুনভাবে পরিচয় করে দিই। তোমার নাম কি? মেহরাব। তো মেহরাব আর আমি বের হয়ে গেছি। আর একটু আগে হয়েছিল কি, আমাদের ওইখানে অল্প একটু পানি জমা ছিল, তো সেইখানে চাইছিলাম একটা মাছ দেখছিলাম, যখন বালু ফলাইতেছিল তখন একটা বড় বাইম মাছ বা যাই হোক ওই রকম টাইপের একটা কিছু দেখছিলাম। তো সেখানে ভাবলাম এখন তো যেহেতু পানি কমে গেছে তাই একটু দেখি পাই কিনা, তো পাইলাম না এখানে, আর পানিও খুব বেশি। আর আমাকে মেহরাব নিয়ে আসলো চোখের সাইডে, বললো যে ভাই কবে তোমরা মাছ ধরতে আইছিলে? ওইদিকে না, ওইদিকে তো অল্প অনেক আগে পানি শুকিয়ে গেছে। তো কালকে নাকি ওই আর মহাইমিন, তাই না, দুইজনে আসছিল, 3 জন আসছিল মাছ ধরতে। তো এখানে মাছ ধরে গেছে। আর ওদের বয়সে যখন ছিলাম আমরাও পানি কমার সাথে সাথে প্রায় প্রতিদিনই আসতাম মাছ ধরার জন্য। আসলে সেই সময়গুলোকে খুব বেশি মিস করি। ওই সময়টা মনে হয়তো কি কখন বড় হব, আর এখন ভাবি যে ভাই সেই ছোটবেলার সময়টাই খুব বেশি ভালো ছিল, সেই সময়টাই খুব বেশি মিস করি। চলুন দেখি আমরা সামনের দিকে যাই। আর খুব বেশি রোদ, তাকাই তো পারতেছে না। আর একটু পরে হয়তো বা আজান দিয়ে দিবে, এখন 11:30 বাজে। আজকে জুম্মার দিন, আমার নামাজ পড়তে হবে। তো তাড়াতাড়ি যাই, সামনের দিকে যাই, দেখি কেউ মাছ ধরতেছে কিনা। যদি ধরে তাহলে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে হচ্ছে ক্ষেতগুলো পরিষ্কার করে, সামনে আমরা দেখাও, সামনে আসো, এইদিকে দেখাও। এই ক্ষেত পরিষ্কার করে এগুলো এখানে জায়গায় জায়গায় এইভাবে জমা করে রাখছে, পরে এখানে হাল দিয়ে হয়তো কোনো সবজি চাষ করবে। আর এইখান থেকে যাওয়ার সময় আমার একটা কথা মনে পড়লো। আমি, আমার বড় ভাই, আমার চাচাতো এক বড় ভাই, আর হয়তো আমার আব্বা ছিল। তো এখানে মাছ ধরে যাওয়ার সময় এই যে দেখতেছেন এইখানে ভিটাগুলো, এগুলোতে তখন শশা বলছিল, বা খিরাই বলতে পারেন। তো সেইখান থেকে একটা খিরাই আমরা আর কি খাইছিলাম, হয়তো বলতে পারেন চুরি করে খাইছেন, কিন্তু ভাই খাইছি, যেটা সত্য কথা। তো সেই কথাটা মনে পড়ে গেল আজকে। একজন মাছ ধরে আসতেছে, দেখি কি মাছ। মামা মাছ দেখুন যাইবনি, এটা দেখি ভিডিও করতেছি তো একটু দেখাই। হাসি রেখা তো মাছ ভালোই পেয়েছে আলহামদুলিল্লাহ। কখন গেছিলেন? ভোর সকালে যান? আচ্ছা, তো দেখতে পারলেন ভালোই আলহামদুলিল্লাহ, ভালো মাছ ধরছে। যে আমরা সামনে যাই দেখি। তো এরকম কিন্তু যাদের খুব মাছ ধরার নেশা, তারা এই বর্ষার সময়টা অপেক্ষায় থাকে। আর তারা কিন্তু রাত
বলেন ঝড় বলেন আর বৃষ্টি বলেন, সেটা মানে না, মাছের নেশা। এখানে একটা নৌকা পড়ে রয়েছে। তো চলেন সামনের দিকে যাই আর দেখি, হ্যাঁ, আর কেউ মাছ ধরতে আসছে কিনা। এই যে এইখান থেকে হচ্ছে এই ধানের হালি আছে, এখানে হালি ফেলাইছে, তো এইখান থেকে পানি দিছে। আর এইখানেও কিন্তু খুব বেশি মাছ আইসা জমে, যেহেতু এখানে অন্য সব জায়গা থেকে একটু গভীরতা বেশি, সেই কারণে এটার মধ্যে কি বলে মাছ আসে। আসো, এখানে মাছ নাই, শুধু শুধু এখানে তুমি নামছো কেন? চলো যাই, সামনের দিকে যাই। তো যখন নাকি এখান থেকে পানিটা এখানে ফালায়, সেই দৃশ্যটা কিন্তু খুব বেশি ভালো লাগে, বা ওই সময়টা দেখতে বা যারা এই করে, সেই কাজটা অনেক সুন্দর। তো সামনে হয়তো বা কেউ ফালাইতেছে এরকম দেখছিলাম, ওইখানে যাই, ওইখানে যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। কি হয়েছে? তো এই শালু ভাই, পুরোনো সব স্মৃতি মাথায় এসে বোঝার, খুব বেশি ভালো লাগতেছে, আবার অনেকটা খারাপও লাগতেছে। এই শালু টোকানোর জন্য আসতাম, এইখানে দেখি আর পাই কিনা দু একটা। যেখানে যখন গাছটা তাজা রয়েছে, তো এটা মরার পরে, হ্যাঁ পাইছো, আরেকটা পাই গেছে। এগুলো কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আজকের ভিডিওটা আমি আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। যারা ছোটবেলায় গ্রামে ছিলেন তারা এই বিষয়গুলো, বা এখন যদি ঢাকায় যা থাকেন বা দেশের বাইরে থাকেন, তারা এই বিষয়গুলো খুব বেশি মিস করতেছেন। এই যে একটা পাইছি, দেখছেন? আর ঠুকাইবে দেখো, তিনটা পাইছি। আরেকটা দেখান, এই যে দেখো, এদিকে আসো, এই যে দেখছেন কি অবস্থায় থাকে। এই যে আরেকটা পাইছি, চলো। আর এখানে দেখতে পাচ্ছি কে যেন পেঁয়াজের চাষ করছে, দেখতে পাচ্ছেন? পেঁয়াজের চাষ হয়েছে এখানে অল্প কিছু জায়গার মধ্যে। ভালোই। তো এখানে যে হালি ফালাইছে, তো সেটার মধ্যে পানি দেওয়া হচ্ছে সামনে। একটা সুন্দর জিনিস পাইছি, এটা দেখাই আপনাদের। এটা কে কে ফুটাইছেন দেখছেন? আমি ফুটাইছি, আমি প্রতিদিন ফুটাই চকাইলে। এই জিনিসটা অনেক ভালো লাগে। আর ওইদিকে মোহাইমিন মাত্র আসলো, আসতে আমরা এখন যাইতাছি, আর বেচারা মাত্রই আসলো। হ্যাঁ, কে? আমার মা মাছ ধরুন কই থেকে আইসি, কোন জায়গায় ল যাই তাহলে দেখে আইগা আইস যখন যাক, হাতায় ধরন যাইব, চলো যাই দেখে আসি। তাহলে এই দিক দিয়ে যাই। তুমি তো জুতা পরে আইছো, ট্যাং 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 করে যাইতেছো। আমাকে ওই দিকে দেখা যায় না।
কি মাছ? এত পানি দিস না, তাহলে পুড়ে যাইব। যাইব গা, লাভ দে। যাইব গা, পানি আর কমা। ছোট্ট একটা টাকি মাছ পাইছে। মাছ পাইছো একটা পলিথিনে। দেখি কতটুকু ছোট্ট। ও মেয়েরাব, এটা তোমার মেয়েরাব, এটা সমানই পাইছে। যে বড় টাকি মাছ ধরছো, এলে তো খুশি হবে দেখতে গেলে। কি মিনি মাছটা সুন্দরী। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে কি করতে হবে সেটা মেহরাব বলবে। ভালো লাগলে খুশি হইতে হবে। না, খুশি হইব কি করতে হবে? চ্যানেলটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। আচ্ছা, যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।